আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নতুন সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এই মুহূর্তে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। শুরুতেই থাকছে আজকের প্রধান সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। খালেদা জিয়ার অবস্থার উল্লেখযোগ্য উন্নতি নেই, যে ঘোষণা দিল জুবাইদা রহমান। প্রাথমিকের ৩২,০০০ শিক্ষকের পদোন্নতির বিষয়ে যা বললেন উপদেষ্টা। তফসিলের ৪৮ ঘণ্টার মধ্যে আগাম প্রচার সামগ্রী না সরালে আইনি ব্যবস্থা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশের সাবেক একজন প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে নতুন তথ্য জানিয়েছেন তার পরিবারের একজন জ্যেষ্ঠ সদস্য, যিনি পেশায় একজন চিকিৎসক। লন্ডনে অবস্থানরত ওই সদস্য গণমাধ্যমকে জানিয়েছেন যে তার চিকিৎসার দায়িত্বে থাকা মেডিকেল বোর্ড চেষ্টা চালিয়ে গেলেও শারীরিক অবস্থার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন বা উন্নতি লক্ষ্য করা যায়নি। এই ঘোষণায় তার সমর্থক এবং সাধারণ মানুষের মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী তিনি এখনও রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। হাসপাতালের কেবিনে স্থাপিত বিশেষ চিকিৎসা সরঞ্জামাদির মাধ্যমে তার শারীরিক অবস্থা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। মেডিকেল বোর্ডের সদস্যরা নিয়মিত বৈঠকে বসছেন এবং দেশি বিদেশি চিকিৎসকদের সাথে পরামর্শ করে পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ করছেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে তার লিভার এবং কিডনির জটিলতা এখনও উদ্বেগের প্রধান কারণ হিসেবে রয়ে গেছে। যদিও চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন, কিন্তু বয়সের কারণে এবং শরীরে একাধিক জটিলতা থাকায় চিকিৎসা প্রক্রিয়া বেশ ধীরগতিতে এগোচ্ছে। তার ব্যক্তিগত চিকিৎসক এবং মেডিকেল বোর্ডের সদস্যরা জানিয়েছেন যে এই মুহূর্তে তার শরীর নতুন কোনো চিকিৎসার ধকল নিতে পারবে কিনা সেটিও একটি বড় বিবেচনার বিষয়। এই পরিস্থিতিতে তাকে আরও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিষয়টি আবারও পরিবারের পক্ষ থেকে জোরালোভাবে উল্লেখ করা হয়েছে, যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো অগ্রগতির খবর এখনও পাওয়া যায়নি। হাসপাতালের বাইরে তার দলের নেতাকর্মী এবং সমর্থকরা নিয়মিত খোঁজখবর নিচ্ছেন এবং তার সুস্থতার জন্য প্রার্থনা করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে, যেখানে অনেকেই তার দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা স্মরণ করে দ্রুত আরোগ্য কামনা করছেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে এই মুহূর্তে কোনো ধরনের গুজব বা ভিত্তিহীন তথ্যে কান না দিয়ে শুধুমাত্র মেডিকেল বোর্ড এবং পরিবারের পক্ষ থেকে দেওয়া তথ্যের উপর আস্থা রাখার জন্য সকলকে অনুরোধ করা হয়েছে। তারা আরও জানিয়েছেন যে দেশের মানুষের দোয়া ও ভালোবাসা তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান পরিস্থিতিতে তার চিকিৎসার পরবর্তী ধাপ কী হবে তা সম্পূর্ণ নির্ভর করছে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপর। চিকিৎসকরা জানিয়েছেন তার মানসিক শক্তি এবং সাহস এখনও অটুট রয়েছে, যা এই কঠিন সময়ে তাদের জন্য একটি ইতিবাচক দিক। এই স্বাস্থ্যগত বিষয়টি এখন দেশের মানুষের কাছে একটি সংবেদনশীল আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং পরবর্তী আনুষ্ঠানিক ঘোষণার জন্য সকলে অপেক্ষা করছেন। আপনাদের কি মনে হয়, এই ধরনের পরিস্থিতিতে স্বাস্থ্যগত তথ্যের স্বচ্ছতা কতটা জরুরি? আপনাদের মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমরা প্রতিটি মন্তব্য গুরুত্বের সাথে পড়ি। দেশের প্রাথমিক শিক্ষা খাতে একটি বড় ধরনের ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন শিক্ষা খাতের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা। দীর্ঘ সময় ধরে আটকে থাকা প্রায় ৩২,০০০ সরকারি শিক্ষকের পদোন্নতির বিষয়টি নিয়ে অবশেষে তিনি মুখ খুলেছেন। সম্প্রতি একটি অনুষ্ঠানে তিনি জানিয়েছেন যে এই বিপুল সংখ্যক শিক্ষকের পদোন্নতির জন্য সৃষ্ট প্রশাসনিক জটিলতা নিরসনের কাজ প্রায় শেষ পর্যায়ে। তিনি আশ্বাস দিয়েছেন যে সরকার এই বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং খুব শীঘ্রই পদোন্নতির আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে। এই ঘোষণায় সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আশার সঞ্চার হয়েছে। বছরের পর বছর ধরে একই পদে কর্মরত থাকায় অনেক শিক্ষকের মধ্যে যে হতাশা এবং কর্মস্পৃহার অভাব দেখা দিয়েছিল, তাই পদোন্নতির মাধ্যমে কেটে যাবে বলে আশা করা হচ্ছে। উপদেষ্টা আরও জানিয়েছেন যে পদোন্নতির জন্য শিক্ষকদের জ্যেষ্ঠতার তালিকা এবং শিক্ষাগত যোগ্যতার রেকর্ড যাচাই বাছাইয়ের কাজ চলছে। পুরো প্রক্রিয়াটি যেন স্বচ্ছ এবং নিরপেক্ষ হয় তা নিশ্চিত করার জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি প্রতিটি শিক্ষকের চাকরির রেকর্ড, বার্ষিক কর্মমূল্যায়ন প্রতিবেদন, ACR এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখবে। পদোন্নতির এই প্রক্রিয়াটি সম্পন্ন হলে শিক্ষকরা প্রধান শিক্ষক, চলতি দায়িত্ব বা অন্যান্য উচ্চতর পদে আসীন হবেন, যা প্রাথমিক বিদ্যালয়গুলোর প্রশাসনিক ব্যবস্থাপনায় একটি ইতিবাচক পরিবর্তন আনবে। দীর্ঘদিন ধরে অনেক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় পাঠদান এবং প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছিল। এই পদোন্নতির ফলে সেই শূন্যতা পূরণ হবে এবং বিদ্যালয়গুলোর সার্বিক ব্যবস্থাপনার মান উন্নত হবে। শিক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন, শিক্ষকদের পদোন্নতি শুধুমাত্র তাদের ব্যক্তিগত আর্থিক সুবিধার বিষয় নয়, এটি সরাসরি শিক্ষার মানের সাথে জড়িত।
একজন শিক্ষক যখন তার কাজের যথাযথ স্বীকৃতি পান তখন তার মধ্যে পাঠদানের প্রতি আরও বেশি আন্তরিকতা এবং দায়িত্ববোধ তৈরি হয়। এই ৩২,০০০ শিক্ষকের পদোন্নতি তাই দেশের প্রাথমিক শিক্ষার ভিতকে আরও মজবুত করতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উপদেষ্টা মহোদয় আরও ইঙ্গিত দিয়েছেন যে ভবিষ্যতে শিক্ষকদের পদোন্নতির প্রক্রিয়াটিকে আরও গতিশীল এবং সহজ করার জন্য একটি নতুন নীতিমালা প্রণয়নের কাজ চলছে, যাতে নির্দিষ্ট সময় পরপর শিক্ষকরা স্বাভাবিকভাবেই তাদের প্রাপ্য পদোন্নতি পেয়ে যান। আপনারা যারা শিক্ষকতা পেশার সাথে যুক্ত আছেন, এই পদোন্নতির বিষয়টি আপনাদের কর্মজীবনে কতটা ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন? আপনাদের অভিজ্ঞতা এবং মতামত আমাদের কমেন্টে জানাতে পারেন। এই ধরনের ইতিবাচক খবর যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করতে ভুলবেন না। আসন্ন নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী কর্তৃপক্ষ একটি অত্যন্ত কঠোর এবং সুস্পষ্ট নির্দেশনা জারি করেছে। নির্বাচনী তফসিল ঘোষণার পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে সকল সম্ভাব্য প্রার্থী এবং তাদের সমর্থকদের নিজ নিজ এলাকা থেকে সকল প্রকার আগাম প্রচার সামগ্রী সরিয়ে ফেলার জন্য চূড়ান্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এই নির্দেশ অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এই ঘোষণার মূল উদ্দেশ্য হল তফসিল ঘোষণার মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়ার আনুষ্ঠানিকতা শুরু হওয়ার পর সকল প্রার্থীর জন্য একটি সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। নির্বাচনী কর্তৃপক্ষ জানিয়েছে, এই সময়ের মধ্যে যেসব প্রার্থী বা তাদের সমর্থকরা দেয়াল লিখন, পোস্টার, ব্যানার, বিলবোর্ড, ফেস্টুন, গেট, তরুণ বা যে কোনো ধরনের প্রচারমূলক স্থাপনা স্বেচ্ছায় সরিয়ে নেবেন না, তাদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই আইনি ব্যবস্থার মধ্যে রয়েছে জরিমানা, প্রার্থিতা বাতিলের জন্য সুপারিশ, এমনকি ক্ষেত্রবিশেষে কারাদণ্ডের মতো শাস্তিও অন্তর্ভুক্ত থাকতে পারে। এই নির্দেশনা বাস্তবায়নের জন্য স্থানীয় প্রশাসন যেমন জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরকে বিচারিক ক্ষমতা দিয়ে মাঠে নামানো হবে। তারা মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে তাৎক্ষণিকভাবে আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে পুলিশ প্রশাসন এই কার্যক্রমে স্থানীয় প্রশাসনকে সার্বিক সহায়তা প্রদান করবে। কর্তৃপক্ষ আরও জানিয়েছে যে শুধুমাত্র শহরের মধ্যেই নয়, দেশের প্রতিটি ইউনিয়ন, পৌরসভা এবং গ্রামীণ এলাকাতেও এই আইন কঠোরভাবে প্রয়োগ করা হবে। এর মাধ্যমে নিশ্চিত করা হবে যে কোনো প্রার্থী তফসিল ঘোষণার আগেই প্রচার চালিয়ে অন্যদের চেয়ে বাড়তি সুবিধা নিতে না পারে। এই নিয়মটি মূলত নির্বাচনী পরিবেশকে স্বচ্ছ, সুন্দর এবং সকলের জন্য সমান রাখার একটি অন্যতম প্রধান হাতিয়ার। অতীতে দেখা গেছে অনেক প্রভাবশালী প্রার্থী তফসিল ঘোষণার অনেক আগে থেকেই ব্যাপক প্রচার চালিয়ে নির্বাচনী পরিবেশকে প্রভাবিত করার চেষ্টা করেন, যা আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। এবার সেই সুযোগ বন্ধ করার জন্যই এই ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে। সাধারণ ভোটার এবং নাগরিক সমাজ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তারা মনে করেন এর মাধ্যমে নির্বাচনী পরিবেশ আরও সুষ্ঠু হবে এবং পোস্টার ব্যানারের কারণে শহরের যে সৌন্দর্যহানি হয় তাও অনেকাংশে রোধ করা সম্ভব হবে। আপনার এলাকার পরিস্থিতি কি? সেখানে কি আগাম প্রচার সামগ্রী সরানো শুরু হয়েছে? এই আইন প্রয়োগের বিষয়ে আপনার মতামত কি তা আমাদের জানাতে পারেন। একটি সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরিতে এই ধরনের পদক্ষেপ কতটা কার্যকর বলে আপনি মনে করেন? দর্শক, এই ছিল আমাদের আজকের বিস্তারিত আয়োজন। প্রতিটি খবরই দেশের চলমান পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করেছি প্রতিটি বিষয়ের গভীরে গিয়ে নিরপেক্ষ এবং বস্তুনিষ্ঠ তথ্য আপনাদের সামনে তুলে ধরতে। আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের এই পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকে এবং তথ্যবহুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন। আপনাদের প্রতিটি লাইক আমাদের আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত করে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের নিরপেক্ষ ও গভীর বিশ্লেষণমূলক খবর নিয়মিত পেতে চান, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখুন। এতে করে আমাদের নতুন কোনো ভিডিও আপলোড হওয়া মাত্রই আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।